আপনি ঝামেলা আমি বুঝি নাই স্যার এই যে স্যার ওই দুইটাই হয় স্যার ওপেন হয় স্যার ওই যে পাওয়ার ডায়েট একটা উপর করতেছি না আমরা স্যার ওপেন বুঝি না আমি আসলে এটা আমরা মোবাইলে সেটিং মোবাইলে স্যার দেখি ওইটাই কি আমি ঠিক করে দেব মোবাইলে সেটিং দুইটা স্যার ওইটা হয় না কেন আমি বুঝি না আপনি একটা যোগাযোগ করেন ভাই পিডিএফ আমি আরেকটা নিয়ে নেন তাহলে না এই যে তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিশিয়াল আচ্ছা লাজি কত তো পড়েছিল বলেন এবার দেন আচ্ছা আমি নতুন করে একটা আজকে পিপিটি দিব হ্যাঁ জি স্যার বলা শুকায় গেছে আচ্ছা পানি খাবেন না 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 একটু পরে দিয়ে আচ্ছা এটা কি পড়াইছিলাম না একটু শুনুন লাজিকে পড়াইছিলাম স্যার এই ফোনটা আসলে বছর পরবর্তীতে আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম সবাই আজকে আমরা সিরিজ প্যারালাল কানেকশনে দেখাবো মানে এখানে কিন্তু ভালো হবে আচ্ছা একটা সিরিজ সার্কিটে বলেন তো কারেন্টের মান কি সেম থাকে না ডিফারেন্ট হয় সিরিজে স্যার হ্যাঁ ভোল্টেজ লাগে স্যার আর কারেন্ট কনস্ট্যান্ট থাকে কারেন্ট কনস্ট্যান্ট থাকে জি স্যার একটু লিমিটটা দিবেন কষ্ট করে স্যার ঠিক আছে আচ্ছা তো খেয়াল করে দেখেন কারেন্ট যদি সেম থাকে ভোল্টেজ যদি আলাদা হয় তাহলে এই যে ছবিটা আছে ছবিটা আঁকি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে ফরওয়ার্ড বায়াসে এভাবে থাকে আর নেগেটিভ বায়াসে কি থাকে বলেন তো ব্রেকডাউন ভোল্টেজ বা ব্রেকডাউন কারেন্ট এভাবে নিচে থেকে নেমে যায় না লাস্টে অন্য কিছু করেন না প্লিজ অন্য কিছু করতে তাহলে বের হয়ে যেতে পারেন আমি কিছু মনে করব না দেখেন তো কারেন্ট কয়টা এখানে IS1 কেন IS1 কারণ এই যে সোর্সটা আছে বি থেকে যে কারেন্টটা বের হচ্ছে উল্টা দিক দিয়ে এই কারেন্টটা আলটিমেটলি কিসের মধ্যে প্রবাহিত হচ্ছে বলেন তো একটা লুপের মধ্যে না একটা ক্লোজ সার্কিটের মধ্যে না একটা সি সার্কিটের মধ্যে না তাহলে এখানে কি কারেন্টটা কি একটা হবে না দুটো হবে একটা হবে তাহলে এই যে ভোল্টেজটা আছে এটা কি দুটো ডায়োডের মধ্যে ভাগ হয়ে যাবে না জি স্যার তার মানে সিরিজে ভোল্টেজ ডিভাইড হয় আর কারেন্ট সেম থাকে তার মানে আমি এই জন্য এখানে কি পাচ্ছি বলেন VD2 আর VD1 মাইনাস বুঝতে পারছেন আর I1 হলো সেম কারেন্ট ক্লিয়ার হইছে আচ্ছা হইছে এখন কথা হলো গিয়ে এটা হলো গিয়ে IV ক্যারেক্টারিস্টিক্স কেন আমি আসলে ভোল্টেজ এবং কারেন্টের একটা কার্ভ জেনারেট করছি যেখানে আমি আর কি বলতে পারতেছি যে এই ভোল্টেজটা আমি পাবো এই কারেন্টের রেসপেক্টে যদি আমার জিনিসটা কি বলেন তো HVDC ট্রান্সমিশন লাইনের থ্রুতে যায় মানে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন হ্যাঁ হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন গুলো আছে এই অ্যাপ্লিকেশন যে লাইনটা আমি টানবো তো সেখানে আর কি স্পেসিফিক ডায়োডে নেগেটিভ ভোল্টেজ থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা ডায়োড যদি সিরিজে কানেক্ট করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো রিভার্স ব্লকিং ক্যাপাবিলিটি পাবো বুঝতে পারছেন এই রিভার্স ব্লকিং ক্যাপাসিটি মানে হলো যে রিভার্স সার্কিট ব্লক করব আমরা তো রিভার্স ব্লকিং ক্যাপাসিটিটা আমরা দেখি ক্যারেক্টারিস্টিক্সটা এভাবে করে কাজ করে ঠিক আছে দেখেন এই জিনিসটা সেম ওকে আচ্ছা যখন ফরওয়ার্ড বায়াস হয় তখন কিন্তু দুইটা ডায়োডে কি হয় বলেন তো ইকুয়াল অ্যামাউন্টে কারেন্টে কন্ডাক্ট হয় এবং নিয়ারলি আইডেন্টিক্যাল ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজে ড্রপ হয় মানে আমি যদি এখানে ফরওয়ার্ড বায়াসে যাই এনে বলেন ফরওয়ার্ড আর রিভার্স বায়াস কোনটা বলেন বলতে এখানে কি হইছে এদের মধ্যে পার্থক্যটা বলেন তো বলেন এখানে কি হইছে এখানে যদি ফরওয়ার্ড বায়াসে যায় এখান থেকে যায় ফরওয়ার্ডে আইডি কারেন্টটা কি হচ্ছে বলেন তো একটু বুঝছেন না ভোল্টেজ সোর্স থেকে যদি বের হয় একটা কারেন্ট ডায়োডের থ্রুতে যায় তো ডায়োডের কারেন্টকে আমি কি বলবো আইডি কারেন্ট বলবো না আচ্ছা তো আইডি কারেন্ট যেটা বলবো এটা কি ফরওয়ার্ড নাকি রিভার্স দেখেন তো ভালো করে ফরওয়ার্ড ফরওয়ার্ডে আছে তাহলে কি এটা আইডি না এই যে আইডি আচ্ছা আমি যদি রিভার্সের দিকে যাই এই যে আইএস কারেন্ট সোর্স থেকে ধরতেছে আইএস বা আইএক্স আইজেড আইএম এখানটাকে রিভার্স নাকি ফরওয়ার্ড রিভার্স এটা মাইনাস টাকা পাচ্ছে রিভার্স যদি হয় তাহলে কি রিভার্সের জন্য এই গ্রাফটা পাবো না দেখেন নিচে গ্রাফটা পাবো না নিচে দেখি পরীক্ষায় বুঝাতে লিখতে পারবেন আঁকতে পারবেন আচ্ছা সেম জিনিস যদি প্যারালাল আকারে হয় খেয়াল করে দেখেন আমাকে একটু বলেন একটা সিরিজ সার্কিট একটা প্যারালাল সার্কিট ডিসি
ভোল্টেজ কি সেম না কারেন্ট সেম? ভোল্টেজ সেম, ভোল্টেজ সেম, কারেন্ট আলাদা। আমি ছবি ডাকতেছি না, এটা দেখে তাকায় থাকে V1 আর V2 সেম ভোল্টেজ, কারেন্ট এনার্জি আলাদা। বুঝতে পারছেন? মানে ওই পয়েন্ট থেকে আমি দুইটা কারেন্ট ডিফারেন্ট করব। দুইটা কার্ভ থেকে একটা টার্ন দিবেন এদিকে, আরেকটা কার্ভ দিবেন এদিকে। তার মানে আপনি ডিফারেন্ট দুইটা IS1 IS2 কারেন্ট পেয়ে যাবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা আমি আর ব্যাখ্যা করলাম না। এটা হলো এই যে প্যারালাল সার্কিট, এই যে প্যারালাল সার্কিট। আর এখানে যে ভোল্টেজটা ড্রপ হইছে বা ভাগ হইছে, এই দুটো আসলে সেম। মানে আমি যদি এখানে একটা মাল্টিমিটার ধরি, আমি যে কারেন্ট ভোল্টেজটা পাবো এখানে সেম ভোল্টেজ দেখবো, তার মানে এরা দুটো ইকুয়াল। ঠিক আছে, সব একটা করে পেজ নেন। প্যারা পেজ নিয়ে না, প্যারা পেজ নিয়ে না, একটা খাতার মাঝখান থেকে নেন। এই রাজু সাহেবের কাছ থেকে মাঝখান থেকে পেজ নেন। ট্রানজিয়েন্ট ভোল্টেজ শেয়ারিংটা আছে না, দেখেন খেয়াল করে। ট্রানজিয়েন্ট ভোল্টেজ শেয়ারিং কোনো মানে নাই। এই সুন্দর পাঞ্জাবি পরছেন, চশমা লাগাইছেন একটা, যাই হোক সুন্দর ফ্রেমের তো, হ্যাঁ, চুলে মাঞ্জা মারছেন, ঘড়ি ঝাঁকা নাকা, হ্যাঁ, রাজার ছেলে জুতা, পারফিউম, আরে কলম আনতে পারলেন না। দেখেন উনাকে ডাক দেন, উনি বললেন যে ট্রেন চলে যাচ্ছে, ঠিক আছে, উনি বাইরে গেছেন, ডাক দেন। ট্রানজিয়েন্ট কি হয়, আপনারা যখন আরএলসি সার্কিট করছেন, মনে আছে আরএলসি সার্কিট? হ্যাঁ, রেজিস্ট্যান্স, তারপর কি ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ছিল না? আচ্ছা, যখন আমার ডায়োডের সাথে রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটর থাকবে, তখন আমি কিন্তু নরমালি রেজিস্ট্যান্স থেকে কি স্টেডি স্টেট ভোল্টেজ শেয়ারিং পাই, এই যে এখানে। আর এই পয়েন্টে যখন রেজিস্ট্যান্স ক্যাপাসিটর সিরিজে আছে, এখানে আপনি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে পারবেন। ট্রানজিয়েন্ট শেয়ারিং আপনি হলো গিয়ে ভোল্টেজ শেয়ারিং করতে পারবেন। আরে হ্যাঁ, ট্রানজিয়েন্ট ভোল্টেজ শেয়ারিং করতে পারবেন। তার মানে ওই যে ট্রানজিয়েন্ট যে ইকুয়েশনগুলো ছিল, e⁻x infinity of I by c, হ্যাঁ, সরি, লোয়ার লিমিট টু আপার লিমিট, ঠিক আছে, IC, আপনি যে ক্যাপাসিটর ভ্যালু বের করতে হয়, তারপরে হলো গিয়ে আপনারা যে কার্ভগুলো দেখছেন, হ্যাঁ, আপনারা এই যে ক্যাপাসিটর ক্ষেত্রে উপরে, রেজিস্ট্যান্সের নিচের দিকে RC সার্কিট, RL সার্কিট ওর সামনে পাবেন। তো এইখানে বোঝাচ্ছে যে ট্রানজিয়েন্টের ক্ষেত্রে আমার আলটিমেটলি যখন সুইচিং লোডগুলো থাকবে ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে অর্থাৎ ইনপুট ভোল্টেজ, তো এই ক্যাপাসিটর গুলো আসলে কি হয় বলেন তো, is facilitated by connecting capacitors across each diode, ঠিক আছে। এই ডায়োডের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে ক্যাপাসিটর গুলো আছে, তখন আমি ট্রানজিয়েন্ট আকারে তাদেরকে পাবো। এটা ম্যাথ আছে, ম্যাথটা অ্যাসাইনমেন্ট লিখে নেন। এই ম্যাথটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দুইটা প্রশ্ন, একটা হলো কি ম্যাথ প্রবলেম, হ্যাঁ, আর একটা হলো গিয়ে লাস্ট একটা টপিক পড়াবো, ওটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। মিনিটের আগে, হ্যাঁ, মিনিটের আগে দিতে, মিনিটের আগে না, নেক্সট সপ্তাহে দিতে হবে, 10 মিনিটের অ্যাসাইনমেন্ট। স্যার এটা কোথাও দিছি স্যার? হ্যাঁ, ডিপ্লোমা আছে, এটা কোথায়? ওটালে আছে স্যার আমাদের। এটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মনে হয়, দেখেন তো। স্যার ওই তো কোন দেওয়া আছে, PPTX দেওয়া আছে, ফটো সব দেওয়া আছে। আপনার ফোনে পাওয়ার পয়েন্ট নামানো নাই, পাওয়ার পয়েন্ট আপনার ফোনে নাই, মাইক্রোসফট অ্যাপগুলো কোনোটাই আপনার ফোনে নাই। আপনি প্লে স্টোরে গিয়ে আগে পাওয়ার পয়েন্ট নামাবেন, নামা এটা করবেন। এটা আমার দায়িত্ব না আপনাকে বলে। না, অন্য দুটি আছে, এগুলো ওপেন হয়ে যাবে। পিডিএফ এ বাবা, PPTX to PDF converted করে দাও। আপনি স্যামসাং এত বড় ইঞ্জিনিয়ার, আপনি হলো কি এটা যদি না করেন, এই নিয়ে তুমি ভালো কাজ করছেন বলে ফোনটা দিছেন স্যামসাং এর ফোন নাকি? আচ্ছা, না আমাদের চাইছে, আমার ইমেল চাইছে, আইটি চাইছে, হেও দিছে, তারপর হয় না। এখানে আসলে প্লিজ এই রিভার্স লিকেজ কারেন্টটা দেওয়া আছে, এটা হলো গিয়ে আপনার ওই যে এটা কি বলে, ছোটবেলায় কি মানে ওই যে ফার্স্ট ইয়ারে যে ম্যাথগুলো করছেন না, আইসি কারেন্ট, তারপরে হলো গিয়ে আপনার কি কথা বলতেছেন? আজকে তো করিনি।
ডিপ্লোমা ভোল্টেজ মানে এখানকার ফার্স্ট ইয়ারে আচ্ছা, স্যার। না ভিডিআর সিডিআর ডায়োডের ভোল্টেজ বের করা সেম ভাবে এটা করবেন, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবেন, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমি আর করতেছি না কেন, এখানে পুরো ম্যাথটা করে দেওয়া আছে। ঠিক আছে। আপনাদের যে এটা ফলো করতে এমন কথা নাই, একদম দেখেন ডিটারমিনেন্ট ডায়োড ভোল্টেজ কি করছে বলেন, কেসিএল অ্যাপ্লাই করছে, এক পাশে কারেন্ট আর এক পাশে কারেন্ট ইকুয়াল করছে, ইনপুট আর আউট মানে ইন আর আউট বের করছে, বুঝতে পারছেন? আপনারা হলো কেভিএল বের করতে পারবেন, আপনারা হলো ভোল্টেজ ডিভাইডার হলো কারেন্ট ডিভাইডার দিয়ে করতে পারবেন, ঠিক আছে? কারশফ দিয়ে করতে পারবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ, নোডাল দিয়ে করতে পারবেন, আপনার যেভাবে মন চায় আপনি করেন। আপনি মনে করেন লাগে দুইটা তিনটা লুপ বানায় মেশ অ্যানালাইসিস করবেন, তা করতে পারেন, আপনার ইচ্ছা। এই তো এখানে ভোল্টেজের মানটা ধরে নিছে, সরি রেজিস্ট্যান্সের মানটা 100 কিলো ওহম ধরে নিছে, তো ভাবে করে আপনি একটা রেজিস্ট্যান্স ধরলে এটা ইজিলি বের করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, প্যারালাল কানেকশনে থেকে যেটা হয় সেটা খেয়াল করে দেখেন, ডায়োড আর রেজিস্ট্যান্স সিরিজে আছে কানেক্টেড, তারা যদি একে অপরের সাথে প্যারালালি থাকে ভোল্টেজ সোর্সের রেসপেক্টে, সেটা কি স্টেডি স্টেটটাকে বললাম। আর যদি ডায়োডের সাথে ক্যাপাসিটর থাকে প্যারালালি, তাহলে সেটা কি ট্রানজিয়েন্ট। আর যদি ডায়োডের সাথে সিরিজ থাকে ইন্ডাক্টর, তাহলে সেটা কি ডাইনামিক। আবার বলতেছি, স্টেডি স্টেট কি ডায়োডের সাথে সিরিজের রেজিস্ট্যান্স, ট্রানজিয়েন্ট কি ডায়োডের সাথে ক্যাপাসিটর প্যারালাল। আর ডায়োডের সাথে যদি রেজিস্ট্যান্সের সাথে যদি একটা ইন্ডাক্টর অ্যাড হয়ে যায়, সেটা ডাইনামিক শেয়ারিং, বুঝতে পারছেন? এটা যেমন ওয়্যারলেস চার্জারের ক্ষেত্রে আমরা ইউজ করি এই জিনিসগুলো। ডায়োড সুইচ উইথ আরসি লোড, এটা একটু বোঝার চেষ্টা করেন, আপনারা এগুলো পড়ে আসছেন অলরেডি, আরসি লোড, আরএল লোড, হ্যান্ড এগুলো পড়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিভাবে দেখেন খেয়াল করে, একটা ডায়োডের সাথে রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, আছে না? বুঝতেছেন রেজিস্ট্যান্স ক্যাপাসিটর কোথায় আছে? জি স্যার। লাস্টে আপনি বলেন তো স্যার কোথায় রেজিস্ট্যান্স ক্যাপাসিটর আছে? জি জি, আপনি কোনটা কোথায়, নাম কি, রেজিস্ট্যান্সের নাম কি বলেন তো? রেজিস্ট্যান্স কত ভোল্টেজ ড্রপ হইছে বলেন তো? 0 কি লেখা আছে ওখানে দেখেন তো, আর এর রেসপেক্টে কত ভোল্টেজ লেখা আছে ওখানে দেখেন তো, দেখা যায় না? কি বলেন, আমি তো দেখতে পাচ্ছি। সামনে আপনি সামনে আসেন তাহলে, সামনে সামনে আসেন। কত? এটা রেজিস্ট্যান্স না, এখানে কত ভোল্টেজ ড্রপ হইছে? এটা এখানে এটা বলতে পারতেছেন না, ক্যাপাসিটরের সাথে কত? বিসি। হ্যাঁ, সামনে চলে আসেন, আপনাদের একটু সমস্যা হচ্ছে, পারবেন দেখতে? আচ্ছা, বলেন তো ডায়োডের কাছে কত ভোল্টেজ ড্রপ হইছে? আপনি বলেন। হ্যাঁ, D1 ডায়োড ভোল্টেজ কত ড্রপ হইছে ওখানে? E=0, কিন্তু এটা তো সুইচ। আমি একটা ভোল্টেজ সোর্স থেকে যদি কারেন্ট সাপ্লাই করি, কারেন্ট সাপ্লাই যদি কারেন্ট মানে সুইচটা শর্ট করে দেওয়া হয়, মানে সুইচটা বন্ধ করে দেওয়া হয়, তখন কারেন্টটা আসলে ডাইরেক্ট চলে যাবে। ডাইরেক্ট চলে যাওয়ার পর লোড কাউন্ট করবে হলো কি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটর, কারণ ডায়োডটা আবার বেসিক। ডায়োডকে রেফারেন্স ধরে, ডায়োডের সাথে যদি ইন্ডাক্টর থাকে তাহলে সেটা কি ডাইনামিক, ডায়োডের সাথে যদি আমার কি থাকে শুধু রেজিস্ট্যান্স থাকে সেটা কি স্টেডি স্টেট, আর ডায়োডের সাথে ক্যাপাসিটর থাকে সেটা কি ট্রানজিয়েন্ট। হ্যাঁ, তো আমরা এখানে আরসি লোড নিয়ে কাজ করব, মানে একটা আর একটা সি, বোঝা গেছে? দেখেন এখানে কিন্তু ভিডি লেখা নাই, কিন্তু এখানে ভিআর আর ভিসি লিখছে, একটু বুঝতেছেন? সবকিছু কি ফরওয়ার্ড বায়াস আছে না? সবকিছু কি ফরওয়ার্ড বায়াস আছে না? তো যখন ফরওয়ার্ড বায়াস থাকবে তার মানে কি হবে, আমার একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? ধরেন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 5 ভোল্ট, একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা লোড দিলাম, এখানে 100 কে। এই রেজিস্ট্যান্সে যখন ভোল্টেজটা ড্রপ করবে, এই জায়গায় কত ভোল্টেজ পাবো বলেন তো? 5 ভোল্ট থাকবে না আর কম পাবো? পিছনে একটু দেখেন না কি করতেছেন। আমার একটা 5 ভোল্টের সোর্স আছে, আমার একটা রেজিস্ট্যান্স আছে, সিরিজ সার্কিটে কারেন্টটা যাওয়ার পর এই রেজিস্ট্যান্স থ্রুতে আমার ভোল্টেজটা কম হবে না বেশি হবে? কম হবে না, এটা স্বাভাবিক না? আরেকটা রেজিস্ট্যান্স দিলে কি আরো কম হবে না? আচ্ছা, আমাকে একটু বলেন তো, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ ড্রপ হয়, তাহলে প্রথমে যে কারেন্টের মানটা ছিল, এই সরি হ্যাঁ কারেন্টের মানটা ছিল, এটা কি আলটিমেটলি টাইমের রেসপেক্টে কি বাড়তেছে না কমতেছে? ভোল্টেজটা কি ভোল্টেজ কমতেছে না? আলটিমেটলি সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকে, ভোল্টেজটা কমতেছে না? আচ্ছা, ওকে, তার মানে উপরে একটা কারেন্ট পাইছিলাম, হ্যাঁ, ওই কারেন্ট রেসপেক্টে আমি এখানে ভোল্টেজটা চেক করি, এটা আমার কমতেছে। এখন আমাকে একটু বলেন, কি বলবেন বলেন তো?
হ্যাঁ ইয়া ক্যাপাসিটর মানটা কি হচ্ছে খেয়াল করে দেখেন তো ক্যাপাসিটর ফার্স্টে কি হয় চার্জিং হয় তারপর ডিসচার্জিং হয় না তাহলে প্লাসের সাথে প্লাস দিলে সে কি ও চার্জ হচ্ছে না এই জায়গাটায় জি স্যার ঠিক আছে তো চার্জ যখন হচ্ছে সে আস্তে আস্তে উপরে উঠতেছে ওকে যখন আমি সোর্সটাকে উল্টা করে দিব বা ক্যাপাসিটর উল্টা করে দিব তখন সে কি হবে নিচের দিকে নামবে ডিসচার্জিং হবে না এই তার মানে রেজিস্ট্যান্সের জন্য সে আলটিমেটলি কমতেছে আর ক্যাপাসিটর কি হচ্ছে চার্জের উপর দিকে উঠতেছে বুঝা গেছে আচ্ছা এখানে 0.632 হ্যান্ডেল এই ভ্যালুগুলো বা আমার যে ইকুয়েশনগুলো আমি দেখতে পারতেছি এটা তো আমি বাংলা কথা বললাম এই কথাগুলো প্রমাণ করে হলো কি এই কথাগুলো মানে এই ইকুয়েশনের থ্রুতে একটু কি ক্লিয়ার আমি বলতে পারি স্যার আমি তো কিছু বুঝলাম না আপনি vs vr vc কেন লিখলেন KVL অ্যাপ্লাই করলে বুঝেন না আসুন তো KVL অ্যাপ্লাই করে এই জায়গায় এসি চলে তাও ভাঙা গেছে চলে না স্যার এই পয়েন্টে ধরি হ্যাঁ কাশো ফলেস্ট তো পারেন হ্যাঁ আচ্ছা কাশো ফলেস্ট অ্যাপ্লাই করে আসেন এখান থেকে যাব কি পাবো লেখেন সবাই লেখেন প্রথম চিত্র এখান থেকে যাচ্ছি আমি যাওয়ার পথে যাবো তাই আর কি কি পাবো মাইনাস vs যাচ্ছি 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 ডায়োডকে আমি লোড ধরতেছি মানে ডায়োডের ভোল্টেজ ড্রপ হবে না হবে না যাচ্ছি 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 কি পাইছি বলেন প্লাস বিয়ার না মাইনাস বিয়ার আমি আমার যাওয়ার পথে সব প্লাস এটা এটাও প্লাস কিন্তু আমি দেখতেছি মাইনাস তার মানে আমি মাইনাসটা বসাই দেব বুঝতে পারছেন তাহলে কি কত হবে এখানে প্লাস বিয়ার এরপর কি বলেন তো প্লাস বিসি তারপর এখানে এসে 0 ইকুয়াল টু 0 দেখেন হ্যাঁ মাইনাসটাকে বসে নিয়ে যান দেখেন তো এটা লেখা আছে কিনা ওখানে বুঝতে পারছেন বেসিক KVL অ্যাপ্লাই করে দিয়েছে এবার হলো ফর্মুলা অ্যাপ্লাই করছে হ্যাঁ বেসিক ফর্মুলা কি বলেন ওই যে 1/c t নট থেকে t 0 থেকে ধরেন 5 সেকেন্ড বা একটা ক্ষুদ্রতম সময় বা 2 সেকেন্ড করে আইডিটি তার মানে আমি যদি আপার লিমিট টু লোয়ার লিমিট কারেন্টটাকে হলো ইন্টিগ্রেট করি 1/c রেসপেক্টে সেক্ষেত্রে আমি কি বলেন ক্যাপাসিটর ভোল্টেজ পেয়ে যাই পরে আমি এখানে হলো আবার প্লাস VCT 0 করে VR 0 V IR তাহলে I * R হ্যাঁ এই মানটা বসাবো বসাতে অনেক নানা কেচ্চা কাহিনী করে আমি লাস্টে এই ইকুয়েশন পাবো ঠিক আছে এই ইকুয়েশন পাবো ওকে সো e টু দি পাওয়ার মাইনাস এই দেখেন এখানে মজার জিনিস আছে এখান থেকে বুঝতে পারবে 1 মাইনাস সামথিং হ্যাঁ এক থেকে একটা সামথিং e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ আচ্ছা t টাউ মানে কি RC ভ্যালু বসাই দিতে পারবো 0.38 সামথিং হ্যাঁ আর e টু দি পাওয়ার মাইনাস t এর মানটা আপনাকে দিয়ে দিব এখন আমাকে একটু বলেন সব ভুলে যান e টু দি পাওয়ার -2/3 ক্যালকুলেট করেন কত আসে করে ক্যালকুলেটর গান হ্যাঁ হ্যাঁ 0.66 তাই না দেখেন তো আমি 0.62 আসে না VS এর রেসপেক্টে আমরা র্যান্ডম ভ্যালু নিলাম আচ্ছা আসেন এবার e টু দি পাওয়ার +2/3 কত আসে কত তো e to the power 2/3 e to the power 2/3 0.6 আগে 0.6 আসলো এটা কি সেম 0.6 সেম সেম আসছে আচ্ছা একদম সেম আসলে কথা না 10 এর পরে 2 দিন যদি বলেন না সব 0.66666 এটা কি মাইনাস দিলে নাকি প্লাস দিলে ফোনের ক্যালকুলেটর তো তাই স্যার সেম ফোনে না মোবাইলে ক্যালকুলেটর না আজকে আপনারা মাশাআল্লাহ এখন ভাই মাইনাস যাই হোক যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো গিয়ে আলটিমেটলি ওই রেসপেক্টে আমি ভ্যালু বসালে মানটা ডিগ্রেড হবে এই জন্য এখানে আমার এখানে ডিগ্রেড হয়েছে বুঝতে পারছেন আবার যখন ভিএস তে কাজ করব তখন হলো গিয়ে এটা কি আপডেট হবে ওকে যখন ভিসি তে কাজ করব তখন উপর দিকে উঠবে মান বসাবেন দেখবেন আস্তে আস্তে মান বাড়তেছে ভিসির ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল হ্যাঁ আর ওই উপরে যখন করব তখন আমার মানটা ডিগ্রেড হবে এই যে টাউ ইকুয়াল টু RC মানটা আমি এখানে বের করতে পারবো VS বাই RC রেট অফ চেঞ্জ হ্যাঁ আচ্ছা তো সেম ভাবে আপনি দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য হলো খেয়াল করে দেখেন
এই টাইমে গিয়ে সমান হয়েছে তাই না, আর এখানে গিয়ে আসছে, তাহলে এখান থেকে এই টাইমটা অলমোস্ট সেম। দেখেন এটা অলমোস্ট সেম 0.38 0.63 হ্যাঁ অলমোস্ট সেম। আচ্ছা দেখেন খেয়াল করে, তো ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর সেম না? যখন সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবে, একটা তড়িৎদ্বারণ ক্ষেত্র পাবে, সে কি চার্জ কালেক্ট করা শুরু করবে না? এরপর একটা টাইমে এসে ডিসচার্জ করবে না? ইন্ডাক্টর কি ল্যাবে ইউজ করছে আপনারা দেখছেন কখন ইন্ডাক্টর? ছোট্ট এরকম একটা জিনিস, একটা ইন্ডাক্টর গোল একটা জিনিস, একটা কয়েল থাকে, হ্যাঁ কয়েলটা হলো ভোল্টেজ অ্যাবজর্ব করতে পারে, তার মানে কি আলটিমেটলি ও একটা সোর্স হিসেবে কাজ করতে পারে, লাইক আ ক্যাপাসিটর, তাই না? তো এটাও সেম, আলটিমেটলি একটা টাইম বিং পরে কিছু ইকুয়েশনস আছে, ওটা ছিল আরসি লোড, এটা হলো আর এল লোড, কারণ কি একটা আর একটা এল সেম জিনিস। আমি আবার ভিএস করলে এইভাবে বললে আবার ইকুয়েশন পাবো, এটাকে একই জিনিস, ঠিক আছে? ইকুয়েশন মধ্যে ভ্যালু বসায় সেম দেখেন মানে CR বাই L, খুব একটা চেঞ্জ আসে না আর কি, পরে আমি আমার ভ্যালুগুলো পেয়ে যাব, বুঝতে পারছেন? এখানে সব রেট অফ চেঞ্জ আসছে কত, VS বাই L, এখানে কত আসছে VS বাই RC, হ্যাঁ সব ফর্মেশন একই। আচ্ছা তো সবার লাস্টে যে এলসি লোডটা আছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। এখানে ছবিটা দেখেন, এই যে ইন্ডাক্টর যখন এরকম করে করতেছে দেখেন, এখন কিন্তু ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটা হলোকে চার্জ ধরে রাখতে পারে, ছাড়তেও পারে, তো ওরা দুজন থাকলে ও একটা ভিন্ন রূপ আচরণ করবে। এখন আর কিন্তু ক্যাপাসিটরটা এইভাবে থাকতে ওঠে নাই, ও একটু কার্ভ নিয়ে তারপর উঠছে। কেন কার্ভ নিয়ে উঠলো, টুয়াইস ভিএস এর সময় গিয়ে কেন ব্যালেন্স হলো, কেন এটা এরকম করে উঠলো, এটা আপনাদের ব্যাখ্যা দিতে হবে। এটার ব্যাখ্যাটা এইভাবেই সম্ভব যে আমি ইকুয়েশনগুলো লিখে আমি যদি মান বসাই তাহলে আমার একটা কার্ভ আসবে, কিন্তু কেন এরকম করে আসবে এটা আপনাদের একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 2 না মানে সেকেন্ড কোশ্চেন, এলসি লোড। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এখন লিখে। অ্যাসাইনমেন্টের নাম কি? এখন আপনারা এক্সট্রা পেজ নিছেন না? পেজের মধ্যে লেখেন যে ফাইন্ড দ্য ডাইনামিক শেয়ারিং ট্রানজিশন, ফোন রেখে দেন সবাই, ফোন রেখে দেন সবাই, ফোন রেখে দেন। ফাইন্ড দ্য, আপনার পেজ কোথায় স্যার? নিয়ে এসে নেন পেজ নেন, সমস্যা কি? ছবি তুলে নিব স্যার এখান থেকে। পরীক্ষা দিবেন না? জি স্যার, লেখার উপর ছবি তুলে নিব স্যার। পরীক্ষা ছবি তুলে দিয়ে দিবেন না স্যার, আমরা এখান থেকে ছবি তুলে কাজ করবো বাসা করবো। এখন পরীক্ষা নিচ্ছে, এখন স্যার পরীক্ষা নিতেছেন, এখন লিখবেন না ওটা ছবি তুলে দিয়ে দিবেন, বুঝে নেব নি বুঝতে স্যার আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন। আপনি মানে বাইরে গেছেন ওই সময় তাই না? জি স্যার। আচ্ছা ফাইন্ড দ্য ডাইনামিক শেয়ারিং, ট্রানজিয়েন্ট শেয়ারিং and steady sharing using proper element. Dynamic sharing, steady state sharing and transient sharing using proper element. মানে একটা সার্কিটের মধ্যে কি কি এলিমেন্ট থাকলে আপনি বলতে পারবেন আর কি। এটা সার্কিট আগে দিলেই হয়ে গেল, মানে তিনটা সার্কিট হবে আপনার, কোনো ভ্যালু মান লাগবে না, জাস্ট আমাকে বুঝাইতে পারলে হলো, ঠিক আছে? Find the state. Find the steady state sharing, dynamic sharing and transient sharing using proper element in a circuit. হ্যাঁ করেন 2 মিনিট সময়। হ্যাঁ Aesthetics. Aesthetics, Aesthetics, transit.
করছেন? বন্ধুটা দেখে লাভ আছে? আগে কোনো এসএমএস দিছে আপনাদেরকে? দিছি? এসএমএস 2 দিয়ে দিই। আমি এক কাজ করি, আমি এটাকে সুন্দর করে পোর্টালে দিয়ে দিচ্ছি। কি বলে, এটা ভালো হয় না? স্যার এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে। রিভার্স রিকভারি কারেন্ট স্যার। ও হ্যাঁ 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 হ্যাঁ, ফিজিক্যালি ওইটা হলো কি নেক্সট শুক্রবারে একসাথে দিয়ে দিই। তো দুটো বিভাগ চলে দিয়ে দিও। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 2 আর ডাইরেক্ট এক ওই অ্যাসাইনমেন্টটা করতে লাগে 5 মিনিট, আর এটা করতে লাগে 15 মিনিট, 20 মিনিটের কাজ। মিডে অনেকখানি পড়া হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু কলম দিয়ে অ্যাসাইনমেন্টটা করেন। অ্যাসাইনমেন্ট পড়া কোন বুক দিয়ে করে ও ঠিকই তো আছে, কলম দিয়ে করবো অন্য জন্য। তিনটো বড় দিয়ে করা বিষয়। একটা কোশ্চেন দিয়ে দিছে, হ্যাঁ কিউটুটা দিয়ে একটা দিন কি দিলাম, প্রথম কোশ্চেনটা কি ছিল? এটা ম্যাথ, তাই না? ওয়ার্ড না পিডিএফ দিয়েছে? করছেন আপনারা? করে এই যে জমা দেন, সামনে এসে জমা দেন। পিডিএফ না?
গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিলে হলো গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, মেইন গ্রুপে না, এই চেক করতে সবাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের পোর্টালও দিয়ে দিচ্ছি। আপনারা কি পাইছেন? স্যার পারছি। পোর্টালে দিয়ে দিচ্ছি, পাইছেন? পোর্টালে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জমা দিয়ে দেন। আজকে সেখানে শেষ, ভিডিওটা অফ করে দেন।